আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে রুই মাছ নিয়ে নিছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিছি রুই মাছ। আর এদিকে মিষ্টি কুমড়া কেটে নিছি, আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিছি। রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ এখানে ভিজিয়ে রেখে দিছি, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি। আর এদিকে চুলায় পাইপিং বসিয়ে দিছি, মাছগুলো ভাজি করে নেব। এদিকে পাইপিনে তেল দিয়ে দিলাম মাছগুলা ভাজি করে নেওয়ার জন্য। আর এদিকে ডালগুলা ভিজিয়ে রেখে দিছি, ডালের বড়া বানাবো বলে এখন ব্লেন্ডার করে নিব ডালগুলা। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজি হয়ে গেছে আস্তে আস্তে। এদিকে কয়টা ডালের সাথে কয়টা মশারির ডাল অ্যাড করে নেব, বড়াটা যেন মশমশা হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মতো, তাহলে একটু মশমশা হয় বড়াটা, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম, একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা লাল হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। এতক্ষণ কারেন্ট ছিল না, তাই রান্না করতে পারি না, লেট হয়ে গেছে রান্না। কারেন্ট যা প্রবলেম করে, দিনের মধ্যে 3-4 বার কারেন্ট নিয়ে যায়, কারেন্ট থাকে না। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নেড়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এখন সবগুলা মাছ এক এক করে দিয়ে দিব। নেড়ে নেব।
হইতেছে আস্তে আস্তে। সাথে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিলাম। এখন চুলা বাড়িয়ে দেব তাড়াতাড়ি হওয়ার জন্য। এমনিতেই রান্নাবান্না আজকে অনেক দেরি হয়ে গেছে, কারেন্ট ছিল না, এই জন্য। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আসলে আরিয়ান তো কথা বলতে পারে না, আর ওকে দেখলেও মনে হয় না যে ও কথা বলতে পারে না। সবাই ওর জন্য দোয়া করবেন। ও নামাজ পড়তেছে, গোসল করে ফ্রেশ হয়ে এখন যে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে। আল্লাহ যেন ওর জবানটা খুলে দেয়। সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে। একটা জিরার পাউডার দিয়ে দিলাম তরকারিটার সাথে। আর এদিক দিয়ে ডালগুলা ব্লেন্ডার করে নিছি। সাথে রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া দিয়ে দিছি। এখন মাখিয়ে নিব, মাখিয়ে তারপর ভেজে নিব। তরকারি কমপ্লিট হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া ভাজি করব। পাতিল বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিছি। এখন মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দেব। টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এগুলা আরিয়ান রেখে দিছে ওরে ভাজি করে দেওয়ার জন্য, ভাজি করে দিতাম। ও টমেটো দিয়ে বলছে ওরে ভাজি করে দিতাম, তাই এগুলো রেখে দিছে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেব। একটু নেড়ে দেব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে দিব। ফাইনালি মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আমাদের মিষ্টি কুমড়া ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এখন পাইপিং বসিয়ে দিলাম ডালের বড়া ভাজার জন্য। দিকে পাইপিংটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। মরিচগুলো পোড়া যাইতেছে।
গরম। ফাইনালি তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে ডাবগুলো দিয়ে দেবো ভরার জন্য। ফাইনালি ডালের বড়াগুলো হয়ে গেছে, সাথে লাল মরিচের ভর্তাও করে নিছি। যারা ভর্তা প্রেমী আছেন তাদের অবশ্যই লোভনীয় একটা জিনিস। রান্না কমপ্লিট। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সবাই আমাদের পেজটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।